সকাল ৯:৩০ আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমদ জামিল এই সংক্রান্ত এক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। এই ঘোষণার মধ্য দিয়ে দেশে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল ৪টি। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তজা হোসেন জানান, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা ইতিমধ্যে প্রস্তুত করেছে। কিছু কাজ বাকি থাকলেও অনুমোদন পাওয়ায় এ মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। টেকনাফ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। পরিদর্শন শেষে গতকাল দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে একমত বিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন ও জনগণের সেবা নিশ্চিতকরণই সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। সভায় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তম্বুরু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। আহত নায়েক মোহাম্মদ আক্তার হোসেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত সদস্য। সোমবার বিকেলে তাকে রামু সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয় বলে জানান বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। এর আগে রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুন্দুম ইউনিয়ন তম্বুরু সীমান্ত এলাকায় বিজিবির টহলকালে একটি মাইন বিস্ফোরণের ঘটনায় বিজিবির ওই সদস্য আহত হয়। উপকূলীয় অঞ্চলসহ প্রত্যন্ত এলাকা ও দ্বীপবাসীদের চিকিৎসা সেবা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে পেকুয়ায় ৩ দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইন গতকাল শুরু হয়েছে। উপজেলার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ডেন্টাল ও মেডিকেল ক্যাম্পেইনে নৌবাহিনীর বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন দ্বারা স্থানীয় দুস্থ সাধারণ মানুষকে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ নৌজাহাজ পতেঙ্গার সার্জন কমান্ডার সৈয়দ কামরুল হাসান জানান, দেশের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে। কক্সবাজারে 52তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে বালিকা গ্রুপে কুতুপালং হাই স্কুল নারী ফুটবল দল ৪-০ গোলে বাইতুল শরফ জব্বরিয়া একাডেমি নারী ফুটবল দলকে পরাজিত করে। অপরদিকে বালক গ্রুপে উকিয়া একেএনসি স্কুল দল ট্রাইবেকারে ৪-৩ গোলে ঈদগাহ আলমাসিয়া দাখিল মাদ্রাসা দলকে পরাজিত করে। পরে ইনডোর স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। পরে কাবাডি, ফুটবল, সাঁতার, দাবাসহ বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উকিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি মাতৃ স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও কিশোরী স্বাস্থ্য সেবার সঙ্গে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা কাউন্সেলিং একত্রীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোসাম্মদ নাসরিন জেবিন। সবাই জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী এক জায়গায় পরিপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া নারীর প্রতি সহিংসতা কাউন্সেলিং অন্তর্ভুক্ত করার ফলে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিরা দ্রুত সহায়তা পাবে এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক হবে। মশকালের মাছের বাড়ি ও কালামাছড়া ইউনিয়নের জেলেদের মাঝে খাদ্য প্রণোদনা হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের এসব চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ।
সংশ্লিষ্ট অফিস জানান, মাতারবাড়ির 750 জন নিবন্ধিত জেলের মাঝে প্রতি কার্ডে 25 কেজি করে চাল বিতরণ করা হয়। এদিকে গতকাল বিকেলে কালামাছড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের নিবন্ধিত 260 জন জেলের মাঝে 25 কেজি করে 500 কেজি চাল বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমদ। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 10:48 চলবে বিকেল 5:01 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।